বসিরহাট দক্ষিণের বিধায়ক, আপনাকে নমস্কার। আমি সবে নতুন শিখছি, সিনিয়ররা অনেক কোঅপারেট করছেন। দু একটা জিনিস আমার বলার আছে ম্যাডাম। আমাদের টাকি রোড খুব বাজে অবস্থায় রয়েছে। টাকি একটা গুরুত্বপূর্ণ ট্যুরিজম স্পট, প্রচুর বাইরের মানুষ রেগুলারই ওখানে ট্যুরিজমে যায় এবং সবাই জানায় টাকি রোডটার একটু পুনরুদ্ধার করা দরকার। 2 নম্বর, আমাদের বসিরহাট হসপিটালটা ডিস্ট্রিক্ট হসপিটাল ম্যাডাম, ওখানে একটা নেফ্রোলজি ইউনিট রয়েছে যেটা পিপিপি মডেলে চলে, তার অধিকাংশ মেশিন বিকল। ওখানকার পুরো 30 লক্ষ লোকের জন্য 5টা মাত্র মেশিন, তার মধ্যে 3টে কাজ করছে। আমি নিজে ডাক্তার বলেই বুঝছি। আর ওখানে আর কোনো প্রাইভেট হসপিটালেরও নেফ্রোলজি ইউনিট নেই, কোনো গভর্নমেন্ট হসপিটালেরও নেই। তো 3টে মেশিন দিয়ে 30 লক্ষ লোককে সার্ভিস দেওয়াটা খুব কঠিন হয়ে যাচ্ছে। স্বাস্থ্যসাথী ম্যাডাম, আমাদের বসিরহাটের কোনো হসপিটাল এখন অব্দি রেকগনাইজড হয়নি। প্রত্যেকটা মানুষকে স্বাস্থ্যসাথীর পরিষেবা নেওয়ার জন্য বারাসাতে আসতে হয়। যেখানেই দেখিবে ছাই, কুড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। প্রবাদের জীবন্ত উদাহরণ যেন বসিরহাট দক্ষিণের নবনির্বাচিত বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। পেশায় চিকিৎসক, নেশায় সুরস্রষ্টা, আর রাজনীতিতে মাটির মানুষ। এক কথায় এক কমপ্লিট প্যাকেজ জনপ্রতিনিধি বলেই তাকে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ডাক্তারি পেশার ব্যস্ততার মাঝেও এলাকার মানুষের পাশে থাকা, এই পরিচয়ে দীর্ঘদিন পরিচিত ছিলেন সপ্তর্ষি। রোগীর প্রেসক্রিপশনের বাইরে তার আরেকটি প্রেসক্রিপশন উন্নয়নের। বসিরহাট দক্ষিণে স্বাস্থ্য পরিকাঠামো, রাস্তাঘাট, নিকাশি ব্যবস্থার উন্নতিতে তিনি সরাসরি দরবার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। দলীয় সূত্রে খবর, একাধিক প্রকল্পের গতি বাড়াতে সক্রিয় উদ্যোগী ফল দিয়েছে দ্রুত অনুমোদনে। এলাকার মানুষ তাই তাকে শুধুমাত্র বিধায়ক নয়, নিজেদের ডাক্তারবাবু বলেই ডাকেন। কিন্তু এখানেই শেষ নয়। রাজনৈতিক মঞ্চের বাইরে তার অপর পরিচয় অনেকের কাছেই ছিল অজানা। সপ্তর্ষি গান লেখেন, সুর দেন। দলীয় প্রচারের জন্য একাধিক গানও তার কলমেই তৈরি। নির্বাচনের সময় সেই গানই শোনা গিয়েছে মাইক থেকে মিছিলে, কর্মীদের উজ্জীবিত করেছে, সাধারণ মানুষের মন ছুঁয়ে গিয়েছে। তবে নিজের এই হিডেন ট্যালেন্ট নিয়ে প্রচার চান না তিনি। ঘনিষ্ঠ মহলে বরাবরই বলে এসেছেন, কাজটাই কথা বলুক। তবু কি প্রতিভা চাপা থাকে? স্থানীয় সাংস্কৃতিক মহল বলছে, তার লেখা গানে যেমন দলীয় বার্তা থাকে, তেমনি মাটি এবং মানুষের আবেগও থাকে। চিকিৎসক হিসাবে তিনি যেমন মানুষের ব্যথা বোঝেন, তেমনি শিল্পী সত্তায় ধরতে পারেন সময়ের স্পন্দন। ফলে তার গান হয়ে ওঠে রাজনৈতিক স্লোগানের বাইরেও এক মানবিক উচ্চারণ। ডাক্তারদের ফ্রেটার্নিটিতেও সপ্তর্ষি বাহুর গ্রহণযোগ্যতা অত্যন্ত উল্লেখযোগ্য। সহকর্মীরা বলছেন, তিনি চিকিৎসাকে কখনো পেশা হিসাবে দেখেননি, বরং দায়িত্ব হিসাবে নিয়েছেন। নির্বাচিত হওয়ার পরেও রোগীদের জন্য সময় বের করার চেষ্টা করেন। হাসপাতালের করিডোর থেকে বিধানসভার করিডোর, 2 জায়গাতেই সমান সাবলীল উপস্থিতি তাঁর। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, শাসক দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের কাছে সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় এক মূল্যবান সম্পদ। কারণ তিনি শুধুমাত্র সাংগঠনিকভাবে সক্রিয় নন, জনসংযোগেও দক্ষ। উন্নয়নের প্রশ্নে তিনি যেরকম সরব, তেমনি সংস্কৃতির প্রশ্নে সংবেদনশীল। বর্তমান রাজনীতিতে যেখানে ইমেজ ম্যানেজমেন্ট বড় বিষয়, সেখানে তার সহজ সরল উপস্থিতি আলাদা করে চোখে পড়ে। বসিরহাট দক্ষিণে এখন নতুন প্রত্যাশার হাওয়া। এলাকার প্রবীণদের কথায়, আমরা এমন বিধায়ক চাই, তিনি দরকারি ডাক্তার, দরকারি শিল্পী, আর সবসময়ের মানুষ। সেই প্রত্যাশার কেন্দ্রে সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। তিনি নিজে প্রচার এড়িয়ে চলতে চান, কিন্তু কাজ আর প্রতিভা বিলিয়ে যে আলোর রেখা তৈরি হয়েছে, তা ঢেকে রাখা সত্যিই কঠিন। ছাইয়ের নিচে লুকোনো অমূল্য রতনকে খুঁজে পেতে হয় না, সে নিজেই একসময় ঝলমল করে ওঠে। বসিরহাট দক্ষিণের নতুন অধ্যায়ে সেই ঝলকই হয়তো দেখতে পাচ্ছে রাজনীতিক মহল। অনিন্দিতা সিনহার রিপোর্ট, আজ বাংলা।